রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন, মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মুখে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কারো দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠেও ঢেকে রাখবেন, দুনিয়াতেও ঢেকে রাখবেন। বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে, তারপর পাপ তাকে দেখাবেন, তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ? তখন বলে, জি হ্যাঁ চিনতে পারছি, এটা আমার পাপ। তো তুমি কি মনে করছো আমার ফেরেশতারা তোমার প্রতি জুলুম করেছে? জি না, জি না, আমি এটা মনে করি না। তুমি কি কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। শোনো, আজ তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রেখেছ, এই জন্য আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি কাউকে দেখতে দিলাম না, ক্ষমা করে দিলাম, তুমি জান্নাতে যাও। ও কিন্তু বুঝেছে জাহান্নাম আমার ঘোষণা হয়েই গেছে। কেন? তো তার পাপ আল্লাহ তাকে দেখাচ্ছে, এই যে পাপ। কিন্তু বলছে না, তুমি যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে, তুমি পারো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটিটা ঢেকে রাখতে পারি না, যাও ঢেকে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখবেন, পরকালে ঢেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে চেষ্টা করতেন। একটা বর্ণনা দেখায় আপনাকে। মাইজ ইবনে মালিক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, তাহিরানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল তাকে তওবা করতে বলছেন কেন? তার মানে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা, মহাপাপ, কিন্তু কোনো প্রমাণ নেই, যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও। লোকটা চলে গেল, একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি ফিরে যাও, তুমি ক্ষমা চাও, তুমি তওবা করো, পাপ ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল কেন বলছেন না কি হয়েছে, কেন তোমাকে পবিত্র করব, এ কথা বলছেন না। লোকটা আবার চলে গেল, একটু গিয়ে ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। লোকটি চলে গেল। আল্লাহ রাসূল যখন আবার বললেন, চতুর্থবার যখন এসেছে লোকটি, তখন আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনুন, ও কি পাগল? আরে আমি বলছি চলে যেতে, যায় না কেন? ও কি পাগল নাকি? কালু লাইসা বে মাজনুন। সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ভালো মানুষ। এটা পঞ্চম। ষষ্ঠবার আল্লাহ রাসূল বলছেন, আশারে বা খামরান, তাহলে কেউ মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বোঝে না কেন? ও যায় না কেন? তাহলে কি সে মদ খেয়েছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে তো আমার কথা বুঝে না, ও যায় না কেন? ফাঁকা মারা জলুন ফাস্তান খাও। একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল ও তো মদ পান করেনি, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজ জানাইতা, তুমি জেনা করেছ? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে, আমি অবৈধভাবে তাই করেছি, বিচার করে দেন। বাকি যা হলো হলো, বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাইজ ইবনে মালিক যার বাড়িতে থাকতেন, তার নাম হাজ্জাল, ধনী মানুষ। হঠাৎ একদিন রাসূলের সাথে সাক্ষাৎ, মুখামুখি। তো হজ্জালকে আল্লাহ রাসূল বলছেন, হজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক, ওহ, তুমি যদি মাইজ ইবনে মালিকের দোষটা ঢেকে রাখতে, তাহলে যে কত ভালো হতো, তুমি আমার কাছে পাঠিয়ে দিলে, শেষ পর্যন্ত বিচার হয়েই গেল। হজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিককে আমার কাছে না পাঠাতে, তুমি যদি তার দোষ ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে, তাহলে কত ভালো হতো। আল্লাহ রাসূল বহুদিন পরে হজ্জালের সামনে এই দুঃখটা প্রকাশ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, হয়তো বা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ, এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়, বদনাম করে যারা, মানুষকে খাটো করার চেষ্টা করে যারা, ওরা জান্নাতে যাবে না। চুগলখড়ি করে যারা, বদনাম করে যারা, ওরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাই আযমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো,
তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখের যদি জিম্মেদারি নিতে পারো, মুখে কারো বদনাম করবা না, মুখে কারো বিরুদ্ধে যাবা না, যদি মুখের জিম্মেদারি নিতে পারো। দুই, যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো, জেনায় লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। বুখারী মুসলিম। মুখ বড় বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন,